ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আর আজকে আমি শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহাদিয়া। হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া। ছোট ছোট্ট দুইটা মাছ নিলাম আর কাঁচা কলা নিলাম। মাছের লেজ দুইটা ভর্তা করব আর বাকি মাছ রান্না করব। আর ছোট যেটা ছিল ছোট মাছটা ভাজবো, ভেজে খাওয়ার জন্য আর কি। তো এখানে আমার মাছগুলো ছোট হওয়ার কারণ যদিও ছোট মাছ ওরকম পছন্দ করি না, বাট ভাগ্যে থাকলে তো আর কিছু করার নেই। গ্রামের বাড়িতে যেহেতু আপনজন বলতে কেউই থাকে না, সেক্ষেত্রে মানুষ দিয়ে করানো লাগে। আর মাছ কেনার আগেই টাকা পাঠিয়ে দিছি, টাকা পাইয়া তো যা পাইছে তাই কিনে রেখে দিছে, তো কিছু করার ছিল না। বড় মাছও আছে, বাট ছোট মাছ অনেক বেশি দিচ্ছে, যে কারণে ছোটোগুলো আগে খাইতে হবে। তো যাই হোক, যদিও ছোট মাছ পছন্দ না, বাট ভাগ্যে থাকলে তো আর ফালাইয়া দেওয়া যায় না, না? তো এই কারণে দুইটাই নিলাম মাছ, মাছের সাইজ অনুযায়ী। একটা আমি ভেজে খাওয়ার জন্য রাখবো, আর একটা রান্না করব। আর লেজ দুইটা ভর্তা করব রসুন পেঁয়াজ দিয়ে। তো প্রথমত কাঁচকলা দিয়ে মাছটা রান্না করে নেব, কাঁচকলা বা কাঁচা কলা। তো এই কারণে হালকা পাতলা একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া বা মশলা দিয়ে একটু কষায় নেব। যদিও কাঁচা কলা দেবো এই কারণে দিলাম। আর এমনিতে মাছ যেহেতু ভাজবো না, তাই এভাবে একটু হালকা একটু রান্না করে নেব, ভাজা ভাজা করে। আর এই ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে ভাইজা রান্না করলে কিন্তু ওরকম একটা মজা লাগে না। আর এমনিতে এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে আর কি। আর ভাজা মাছের স্বাদটা আলাদা। ভাজা মাছটা গরম ভাতের সাথে কিংবা পানি ভাতের সাথে ওটা বেশ ভালো লাগে। ভাজা মাছ রান্না করলে ওরকমটা মজা লাগে না। তো এখানে আমি কাঁচা কলাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব ভাজা ভাজা করে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, মানে কলাটা সেদ্ধ হইতে যতটুকু সময় লাগে। তো এখানে সম্পূর্ণ পানি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ টবণ যা লাগে সব কিছু দিয়ে দিলাম। যদিও আমার রান্না আহামরি কারো কাছে ভালো নাই লাগতে পারে, বাট আমি এভাবেই রান্না করি আর কি। আর সবার মতো করে রান্না করতে গেলে আমি পারি না, ওটা নষ্ট হয়ে যায়। তো যেভাবে রান্না করি সেভাবেই মজা লাগে। এরপরে রান্না প্রায় শেষ, একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম। প্রথমত রান্না তো শেষ হয়ে গেছে। এরপর দেখি অনেকগুলা কাঁচা কলা একটু বেশি, তো উপর থেকে কয়েক পিস কাঁচা কলা উঠায় রাখলাম। ভাবলাম ওই কাঁচা কলাটা একটু তেলে ভাজবো, এরপরে ভর্তা করব। তো যেই ভাবা সেই কাজ। এখানে রান্না বাড়ার শেষে আমি ভর্তাগুলো করে নিলাম, যদিও ভিডিও ক্লিপস নেওয়া হয় না। আর মাছ ভাজা তো আছেই সাথে। তবে ভর্তাগুলো বেশ মজা হয়েছে, তরকারি থেকে ভর্তাটাই বেস্ট ছিল। আর লেজ ভর্তার তো কোনো জবাবই নেই। তো যাই হোক, এই তো ছিল আজকের ইলিশ মাছের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ইটস মাহাদিয়া পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।